নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ আবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারস্থ চ্যাপ্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আবুল হাসান বলেন, সম্প্রতি কিছু সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে যুক্ত আছেন। একটি মহল ব্যক্তি স্বার্থে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। আমাকে কল করে অনুরোধ করে বলেন তিনি কিডনি সহ 3টি জটিল অপারেশনের রোগী, ওনাকে বাড়িতে দেখতে যাই। যাওয়ার পর তিনি আমাকে মাজদার সাবেক প্রাইভেট শিক্ষক কর্তৃক প্রেরিত একটি ছবি ও মেসেজ দেখিয়ে মাজদার বর্তমান স্বামী ও 3 পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ তুলে ধরেন। ওনারা প্রাইভেট শিক্ষকের বাড়িতে গেলে ওনাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন বলে জানান। তখন আমি ওনাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই, কিন্তু মাজদার বর্তমান স্বামীর পরিবার ও সামাজিক মর্যাদার কথা চিন্তা করে উভয় পক্ষ সমঝোতার সিদ্ধান্তে আবার আমার কাছে আসেন। ওনাদের অনুরোধে আমি কেবল একজন আত্মীয় ও সামাজিক ব্যক্তি হিসেবে উভয় পক্ষের সমঝোতায় সহযোগী হই, যাতে মাজদার বর্তমান স্বামীর সংসারে কোনো অশান্তি না হয়। দুই পক্ষের পরামর্শ ও সম্মতিতে একটি আপোষ মীমাংসার স্ট্যাম্প করা হয় এবং দুই পক্ষই স্ট্যাম্পটি সম্পূর্ণ পড়ে বুঝে শুনে স্বাক্ষর করেন। এই স্ট্যাম্পে স্পষ্টভাবে উল্লেখ ছিল, এই সমঝোতা কারো মনোভূত না হলে বা কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার বহাল থাকবে। সমঝোতায় দুই পক্ষের নির্ধারিত টাকার লেনদেনে আমি কেবলমাত্র মধ্যস্থতাকারী বা বাহক হিসেবেই ছিলাম। এটি সম্পূর্ণভাবে দুই পক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছিল। কোনো পক্ষের কোনো টাকা আমি ব্যক্তিগতভাবে ভোগ করিনি, যার যথেষ্ট সাক্ষী প্রমাণ রয়েছে। অথচ এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা সত্য নয় এবং ভিত্তিহীন। এতে আমার ব্যক্তি সম্মান, নিরাপত্তা, পেশাগত ভাবমূর্তি ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং চলমান বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেন। আরও কৃতজ্ঞ হব যখন আপনার মিডিয়ায় আমার এই বক্তব্য যথাযথ স্থান পাবে।